ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে। আজকে আমরা পড়াশোনা করব আমাদের বইয়ের ইউনিট 10 নিয়ে। ইউনিট 10 আলোচনা করে ড্রিমস সম্পর্কে। ড্রিমস অর্থাৎ স্বপ্ন। ইউনিট 10 এর লেসন 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেসন 1 এ আছে আই হ্যাভ এ ড্রিম নামের একটা টেক্সট। আই হ্যাভ এ ড্রিম মানে আমার একটা স্বপ্ন আছে। আগে আমরা স্বপ্ন সম্পর্কে একটু জেনে নিই। এখানে স্বপ্ন বলতে আসলে কি বুঝিয়েছে। এখানে দুটো সিনারিও দেওয়া আছে, দেখো। যদি ধরি এটা সিনারিও 1 এবং এটা সিনারিও 2, তাহলে আমরা বুঝতে পারবো যে ড্রিম বলতে দুটো ভিন্ন সিনারিও কিন্তু কল্পনা করা যায়। প্রথমে যে সিনারিওটা দেখাচ্ছে, সেখানে একজন মেয়ে, সে চিন্তা করছে সে আকাশে বেলুন নিয়ে উড়ে বেড়াচ্ছে। এটা তার একটা ফ্যান্সি বা ডিজায়ার, যেটা সে মনের কোথাও চায়। আবার এই সিনারিও নাম্বার 2-তে বলা হয়েছে একজন লোক, সে ভাবছে সে তার জীবনে একটি বাড়ি বানাবে এবং একটি গাড়ি কিনবে। এটা হচ্ছে তার জীবনের একটা এইম। এই কেসটিকেও কিন্তু আমরা এখানে ড্রিম হিসেবে কল্পনা করতে পারি বা বলতে পারি। তাহলে চলো আজকে আমাদের লেসন 1 এর যে আলোচনা সেটাতে চলে যাই। তার আগে আমি বলি, আমি তোমাদের সাথে আছি, তোমাদের ইনস্ট্রাক্টর অনামিকা। নাম্বার এতে কি বলেছে দেখো তোমাদের টেক্সট বুকে। রিড দিস টেক্সট, তোমাকে বলেছে এই যে টেক্সটগুলো আছে সেগুলো পড়তে এবং সে হোয়াট ইজ কমন অ্যামং দেম। তোমাকে বলতে বলেছে এই টেক্সটগুলোর মধ্যে কি কমন আছে বা কি সাধারণ বা সিমিলার কিছু তোমরা খুঁজে পাচ্ছ, সেটা তোমাদেরকে বলতে বলছে। এখানেও দুটো ঘটনা দেওয়া আছে দুজন ব্যক্তির। আমরা প্রথমটা যদি পড়ি, প্রথমটা হচ্ছে মৈত্রী নামের একজনের ঘটনা বলা হয়েছে। কি বলছে দেখো, হাই আই এম মৈত্রী মুৎসুদ্দিন। বলছে হাই, আমি মৈত্রী। মাই ফাদার ইজ এ ফ্রিডম ফাইটার, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। অ্যান্ড মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা। দে বোথ ড্রিম ফর আ গোল্ডেন বাংলাদেশ, তারা দুজনই স্বপ্ন দেখেন একটা সোনার বাংলাদেশ করার, এবং অ্যান্ড ইন্সপায়ার মি টু ডু সামথিং সিগনিফিকেন্ট, আমাকে তারা অনুপ্রেরণা দেন কিছু উল্লেখযোগ্য করার নিজের দেশের জন্য। সামথিং পজিটিভ ফর দ্য কান্ট্রি, আমার দেশের জন্য আমি যাতে কিছু ইতিবাচক করি সেটা করার জন্য আমার বাবা মা আমাকে অনুপ্রেরণা দেন। Often I think what to do to fulfill their expectations in future, আমি মাঝে মাঝে ভাবি আমার কি করা উচিত যাতে আমি তাদের যে এক্সপেকটেশন আছে, আমার প্রতি তাদের যে আশা আছে, সেটা পূরণ করার জন্য আমি কি করতে পারি। ফাইনালি শেষমেশ আমি কি ডিসাইড করলাম, I have decided to be a politician, আমি একজন রাজনীতিবিদ হওয়ার জন্য ডিসিশন নিলাম বা সিদ্ধান্ত নিলাম, এবং রাজনীতিবিদ হয়ে আমি কি করব, আমার মাদারল্যান্ডের জন্য কাজ করব। অ্যান্ড ওয়ার্ক ফর মাই মাদারল্যান্ড। হাউ ইজ ইট, তোমাদেরকে জিজ্ঞেস করেছে এই যে তার প্ল্যানটা বা তার ড্রিমটা, তার এইমটা, সে সম্পর্কে তোমাদের কি মনে হয়। এবার আমরা এই ঘটনাটাতে চলে যাই। এখানে মোফাক্খার হাসান নামে একজনের ঘটনা বলা হয়েছে। দেখো কি বলছে, বলছে হ্যালো আই মোফাক্খার হাসান। বলছে হ্যালো, আমি মোফাক্খার। I live in a slum with my parents and sisters. আমি একটা বস্তিতে বাস করি। কাদের সাথে? বাবা মার সাথে এবং আমার বোনেদের সাথে আমি একটি বস্তিতে বসবাস করি। I know how cruel poverty can be. আমি জানি যে দারিদ্রতা কতটা নিষ্ঠুর হতে পারে। My heart bleeds to see the poor, suffering people in my slum. সে কি বলছে, তার হৃদয়ে রক্তক্ষরণ হয় বা সে খুব কষ্ট পায় তাদের দেখে। তার যে বস্তি আছে, সে বস্তিতে বসবাসরত যে দরিদ্ররা আছেন, যে সাফারিং পিপলরা আছেন বা যারা খুব কষ্ট পায় সেখানে, তাদের জন্য মুফাক্খারের হৃদয়ে রক্তক্ষরণ হয় বা সে খুব কষ্ট পায়। আফটার আই হ্যাভ ফিনিশড মাই এডুকেশন, আমার পড়াশোনা শেষ করার পর, আই উইল বি আ সোশ্যাল ওয়ার্কার, আমি একজন সমাজকর্মী হব, এবং অ্যান্ড ফাইট এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড পভার্টি, আমি সমাজে যে অসমতা এবং দারিদ্রতা আছে সেটার বিপক্ষে আমি কাজ করার চেষ্টা করব। বলছে চেঞ্জ ইজ দ্য ওয়ার্ড আই বিলিভ ইন টু মেক বাংলাদেশ আ গোল্ডেন বেঙ্গল। বলছে যে পরিবর্তন ওয়ার্ডটাতে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে। সে মনে করে যে পরিবর্তন আনলেই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা সক্ষম হব। আমাদের টেক্সট বুকে আরও দুটি ঘটনা দেওয়া আছে ড্রিম ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য। এখানে যে প্রথম ঘটনাটা আছে সেটাও আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে অমিতাভ কর নামে একজন ব্যক্তির ড্রিম সম্পর্কে বলা আছে। কি বলছে দেখো, আই এম অমিতাভ কর, আমি অমিতাভ কর।
When I say to my friends, আমি যখন আমার বন্ধুদের বলি that I would like to be a space traveler, আমি একজন মহাকাশচারী হতে চাই, they laugh, তারা হাসে, but I really want to be that, কিন্তু আমি সত্যিই সেটা হতে চাই। If people from other countries can conquer the moon, অমিতাভ বলছে যে অন্যান্য দেশের যে মানুষরা আছেন তারা যদি চাঁদকে জয় করতে পারে, কনকার মানে হলো জয় করা, and roam in the space, অন্যান্য দেশের মানুষরা যদি চাঁদ জয় করতে পারে এবং স্পেসে ঘুরে বেড়াতে পারে, রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, why not we, আমরা কেন না। To be honest, সত্যি বলতে I visualize, আমি চিন্তা করি বা আমি ভাবি that one day I'm stepping on Mars from a space shuttle, আমি ভাবি যে একদিন আমি অবশ্যই মঙ্গলে পা রাখতে পারবো স্পেস শাটলে করে। স্পেস শাটল মানে হচ্ছে একটা মহাকাশ যান। প্লিজ উইশ মি দ্য বেস্ট, আমাকে বেস্ট উইশ করো, সো দ্যাট মাই ড্রিম কামস ট্রু, আমার যে স্বপ্নটা আছে সেটা সত্য হয়। এরপর এই যে কেসটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু পড়ি, মাই নেম ইজ রুথ অন্তরা চৌধুরী, আমার নাম রুথ অন্তরা চৌধুরী। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, as society cannot be enlightened without proper education, আমি বিশ্বাস করি যে শিক্ষা ছাড়া কোনো সমাজই সঠিকভাবে আলোকিত হতে পারবে না। এখানে এনলাইটেন্ড বলতে হচ্ছে আলোকিত হওয়া বোঝাচ্ছে বা সঠিকভাবে ডেভেলপমেন্ট হওয়াটাকে বোঝাচ্ছে। এডুকেশন লাইটস দ্য ক্যান্ডেল ইন পিপলস হার্ট, শিক্ষা কি করে মানুষের জীবনে, মানুষের মনের মধ্যে আলোর মতন কাজ করে, বা এখানে আলোর মতন কাজ করাকে বোঝাতে লাইটস দ্য ক্যান্ডেল এখানে বোঝানো হয়েছে, মানে মোমবাতির প্রজ্বলনটা ঘটায়। সো আই উইল বি আ টিচার, আমি এই জন্য একজন শিক্ষক হতে চাই। মোস্ট অফ দ্য টাইমস, বেশিরভাগ সময় পিপল লাভ অ্যাট মি, আমার উপর হাসে এবং বলে ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি একজন মেধাবী ছাত্রী। ওয়াই নট বি এ ডক্টর অর এন ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার বা প্রকৌশলী কেন হচ্ছ না। আই টেল দ্যাম, আমি বলি আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই এম ব্রিলিয়ান্ট, আমি মেধাবী বলে আমি একজন টিচার হতে চাই। তাহলে এই চারটা ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এখানে চারজন তাদের ড্রিম সম্পর্কে বলেছে এবং এখানে কিন্তু ড্রিম বলতে তারা যা বোঝাতে চাচ্ছে তা হলো তারা ভবিষ্যতে কি করতে চায়, এটাই হচ্ছে তাদের স্বপ্ন। এবার দেখো কি বলেছে, রিড দ্য টেক্সট এগেইন, তোমাদেরকে বলেছে যে টেক্সটগুলো আগে দেয়া হয়েছে বা আমরা যার যার ব্যাপারে পড়লাম সেগুলো আবার পড়তে বলেছে, এবং ওয়ার্ক ইন পেয়ার্স, তোমাদেরকে কাজ করতে বলেছে একসাথে। Which person do you think is most like you and why? তোমাদের কি মনে হয় তোমাদের সাথে কোন ব্যক্তিটিকে হচ্ছে তোমাদের সাথে বেশি রিলেটেড মনে হয়েছে বা তার ঘটনাটা তোমাদের খুব বেশি রিলেটেবল মনে হয়েছে, কেন মনে হয়েছে সেটা কিন্তু বলতে হবে। রাইট এ সিমিলার টেক্সট স্টেটিং ইউর ওন ড্রিম, তোমাকে বলেছে এরকম একটা টেক্সট লিখতে, উপরে যেরকম টেক্সট দেওয়া ছিল যেখানে তারা তাদের ড্রিম সম্পর্কে আলোচনা করেছে, তোমাদেরকে বলেছে এরকম একটা টেক্সট নিজের মতো লিখতে, এবং সেখানে তোমরা কি নিয়ে আলোচনা করবে, তোমাদের ড্রিমস নিয়ে আলোচনা করবে। এরকম একটা টেক্সট কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারো। এবার চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। প্রথম কোয়েশ্চেনটা যদি একটু দেখি, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড শাটল মেনশন ইন দ্য টেক্সট? শাটল কথাটা কোথায় ছিল সেটা যদি আমরা একটু মনে করে দেখি, একজন বলেছিল যে স্পেস শাটলে করে সে স্পেসটাকে ঘুরে আসতে চায় বা মহাকাশটাকে একটু ঘুরে আসতে চায়। তাহলে এখানে স্পেস শাটলের ব্যাপারটা যদি আমরা একটু বাংলা করি তাহলে কি আসে, মহাকাশ যান। যানের সাথে কোন কথাটা নিচে যাচ্ছে, দেখো ওয়েদার মানে আবহাওয়া, যাচ্ছে না। টয় মানে হচ্ছে খেলনা, যাচ্ছে না। ট্রান্সপোর্ট মানে হচ্ছে যান, এই সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। ডি নাম্বারটা যদি তোমরা একটু দেখতে চাও, পাথ বা পথ, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার সি। নাম্বার 2টা যদি একটু দেখো, তোমাদেরকে জিজ্ঞেস করেছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড কনকার। তোমাকে বলেছে কনকার ওয়ার্ডটার যে অপোজিট মিনিংটা আছে, এখানে অ্যান্টোনিমটা আছে, সেটা খুঁজে বের করতে। কনকার আমরা কি পড়েছিলাম, জয় করা। এখানে দেখো প্রথম যে অপশনটা আছে লুজ মানে হেরে যাওয়া, বি নাম্বারে আছে অ্যাচিভ বা অর্জন করা। আউট প্লে মানেও কিন্তু জেতা বা জয় করা, উইন মানে তো জয় করা, আমরা সবাই জানি। তাহলে এখানে কনকারের অপোজিট মিনিংটা কি আসছে, লুজ বা নাম্বার এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, হোয়াট ডাজ ড্রিম মিন ইন দ্য টেক্সট এবাভ? যে টেক্সটটা সম্পর্কে আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেটাতে ড্রিম বলতে, ড্রিম কথাটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? ইমাজিনেশন কল্পনা, এইম মানে হচ্ছে লক্ষ্য, ওয়ান্ডার মানে হচ্ছে কোনো কিছু একটা ভাবা, ফ্যান্সি মানে হচ্ছে
ডিজায়ার বা এমন কিছু যা আমার খুব করতে ইচ্ছা করছে বা করতে ইচ্ছা করে বা করতে পছন্দ করি, ফ্যান্সি। উপরে যে টেক্সটগুলো আছে সেগুলো যদি আমরা সবগুলো একটু দেখি, ড্রিম বলতে এখানে এইম বোঝাচ্ছে, একজন মানুষের জীবনের লক্ষ্য সম্পর্কে সেখানে কিন্তু বলা হয়েছে। সবগুলোই মোটামুটি ড্রিম কথাটার সাথে যায়, কিন্তু উপরের টেক্সটের আদতে আমরা যদি চিন্তা করি তাহলে এটার কারেক্ট অ্যান্সারটা হবে নাম্বার বি। এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা নেক্সট ক্লাসে আমার সাথে আবার উপস্থিত হবে। সবাই ভালো থেকো। হোপ ইউ অল হ্যাভ এ গুড ডে।